নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে উজ্জয়ন যাব, অর্থাৎ মহাকাল মন্দির কিভাবে যাব, কোথায় থাকবো, সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। মহাকাল মন্দির অর্থাৎ মহাকালেশ্বর মন্দির মধ্যপ্রদেশ উজ্জয়ন শহরে অবস্থিত। এটি 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি দক্ষিণমুখী জ্যোতির্লিঙ্গ, অন্যতম মন্দির। এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য তুলে ধরবো। আশা করি ভিডিওটি ভালো লাগবে। এপিসোড 1। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ এন্ড অ্যানাদার এপিসোড। আজকে আমরা যাচ্ছি হচ্ছে মহাকাল। তো আমাদের ডেস্টিনেশন আজকে বাগবাজার ঘাট দিয়ে শুরু করা যাক। তো আজকে আরও প্রায় 7টা বন্ধু যাচ্ছে। রাহুল আছে, 2 রাহুল আছে, সামনে অমরদীপ আছে। তো চলো, মোটামুটি হাওড়া স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। এখন লঞ্চে উঠবো। তো এখন আমরা হচ্ছে লঞ্চটা ধরছিলাম, কিন্তু লঞ্চটা পেলো না। আবার 1 ঘন্টা বাদে লঞ্চ আছে। হ্যাঁ, শুধুমাত্র এই সাইলের দোষ, একমাত্র শুধু সাইলের দোষ। সাইলেদিকা একবার তোর দোষটা বলে দে একবার গ্যাসকে। তোর দোষ না, সব ওয়েট করে আছে। আমাদের এখনো বাস 5টা 45-এ ট্রেন, এখনো ট্রেন পাচ্ছি না। কি ব্যাপার? এই মালটার জন্য দোষ হয়েছে, এই মালটার জন্য। এই অমরদীপ আল্লাহ কিছু বলো আমাদের গাইসকে। হ্যাঁ মহাদেব, তো আমাদের গাড়ি চলে এসেছে। লঞ্চ মিস করেছি। এখন হাওড়া স্টেশনে এই আর্টিকা করে যাবো 7 জন। গাড়িটা অনেকটা বড়ই আছে। তো এখন আমরা গাড়িতে উঠছি। মোটামুটি হাওড়া স্টেশনে গিয়ে দেখা হবে। আমাদের এখন দিয়ে দিচ্ছে। আমাদের কোচ নাম্বারটা কত? কোচ নাম্বার কি আছে? তো আমাদের এখন কোচ নাম্বার S3, S6, এই S6, আচ্ছা S3 আরো সামনে। হারার বাদে ট্রেনের কন্ডিশন হচ্ছে এটা। কাইন্ডলি সিট নাম্বারটা, সিটটা দেখে নে। ট্রেন আমাদের এক্সাক্ট টাইমে ছাড়লো এবং আমরা উজ্জয়নের পথে রওনা দিলাম। তো ট্রেন একদম মোটামুটি টাইমেই একদম ছাড়লো। 5টা 45 একদম ডট, ঘড়ির 5টা 45-এ ছাড়লো একদম। এরপর তো হাওড়ার পরে একদম ডিরেক্ট বর্ধমান জংশন 7টা 10-এ ট্রেন দাঁড়াবে। দেখি কতটা কি ট্রেন লেট হয়। সো মোটামুটি আমাদের 5টা 45-এ ডট ট্রেনটা ছাড়লো সিমলা এক্সপ্রেস। তো এরপর যে স্টেশনটা আসছে সেটা হচ্ছে বর্ধমান স্টেশন। 7টা 10-এ পৌঁছবে দেখি। আর বলতে বলতে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আজ ওয়েদারটা খুবই দারুণ। কলকাতা অলরেডি বৃষ্টি ঢুকেই গেছে, পুরো বৃষ্টি। এখন আমরা জাস্ট হাওড়া বেলু ঢুকছি। রাহুল এখন ভুলভাল বকছে এখানে, ঠিক আছে? কে এসছে ভাই? কে এসছে? কে এসছে? টিকলি কোথায়? টিকলি কোথায়? কুকুরের টাইম চলছে এখন। এই মালটার জন্য ট্রেনটা লেট হচ্ছে, এই মালটার জন্য। আপাতত আমাদের 7টা 10-এ ঢোকার কথা, কিন্তু এখন কটা বাজে দেখ? 7টা 30। 23 মিনিট ট্রেন লেট বর্ধমান ঢুকতে। আমি উজ্জয়ন যাচ্ছি, জয় মহাকাল, হাওড়া থেকে। এই দাদা ব্লগ করছে, দাদার ব্লগ খুব ভালোই লাগে দেখতে। ট্রেন তো এখন দাঁড়িয়ে গেছে 20 মিনিট প্রায় লেট। এখন দেখা যাক কি করা যায় কি না করা যায়। আর এই ট্রেনের প্রচণ্ড ডুপ্লিসিটি হচ্ছে, প্যান্ট্রিকারের লোকেরা
80 টাকার IRCTC স্ট্যান্ডার্ড মিল 150 টাকা বলছে। আবার কিছু বললে নিজেকে সেয়ানা মনে করছে। জল পড়ছে দেখি, ভিতরে জল পড়ছে, ওটা ভেন্টিলেশন, ওটা সাধারণত জল পড়ে না, প্রচণ্ড জোরে বৃষ্টি হওয়ার কারণে জলটা পড়ছে। তো দাদার ব্লগ দেখতে থাকো, আশা করছি তোমাদের উজ্জয়ন যেতে আগামী দিনে হেল্প হবে। থ্যাংক ইউ। 148 কিলোমিটার অতিক্রম করে ট্রেন এখন দুর্গাপুর ঢুকলো। ট্রেন এখনও 20 মিনিট লেট আমাদের। ট্রেন আমাদের দুর্গাপুর স্টেশন থেকে ট্রেন ছাড়লো এখন। রিভিউটা দিয়ে দেবো। ঘোড়ার মুখ কা তারা কফি এখন আমাদের কফি টাইম চলছে, কফি টফি খাই। আজকে মোটামুটি 8:30 9টা বেজে গেছে, খুব জোর খিদে আছে, কফিটা খেয়ে নিতে হবে। হাওড়া থেকে ট্রেন এখনও পর্যন্ত 199 কিলোমিটার অতিক্রম করে ট্রেন এখন আসানসোল জংশনে এসে পৌঁছলো। তো ট্রেনের এখনও মোটামুটি ট্রেন 8 ঘন্টা লেট আছে ট্রেন। তো ট্রেনের একটুখানি প্রবলেম হয়েছে, ওপর থেকে জল পড়ছে আর কি, এই জন্য। তো এখন আমরা 4 নম্বর ট্রেন করে এখন 8 ঘন্টা মতন ট্রেন লেট আছে। মোটামুটি এই হচ্ছে বাথরুমের রিভিউ বলতে গেলে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই আছে। এই হচ্ছে আর দেখালাম না, এই হচ্ছে বেসিন থেকে ঠিকঠাক জল পড়ছে। সাইল এখন ওপরে শুয়ে আছে। তো রাতের এখন আমাদের মেনু চলে এসেছে, রাতের ডিনার। রাত 10টা বাজে এখন। এখন হচ্ছে পরোটা, লুচি, আলুর দম। আমাদের ভাই এখন সব সাজিয়ে গুছিয়ে প্লেটে আমাদের ভরে দিচ্ছে, এখন আমরা খাবো। আর সাইল ওপরে উঠে গেছে। ধানবাদে এসে পৌঁছালাম। আমরা এখন কোদারমা জংশন ক্রস করছি। রাত মোটামুটি 12টা 12। $458 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন গয়া জংশন এসে পৌঁছালো। ট্রেন নির্ধারিত টাইম থেকে 5 মিনিট ট্রেন লেটে চলছে এখন। তো এখন এখানে মোটামুটি 5 মিনিট হল্ট আছে, তারপর এখান থেকে যাইবে। সুমিতদাকে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রি মুডে। তো কিছুই না, বলুন। ইয়ার বলবো, আমাদের ট্রেন তো মোটামুটি 10টা, এখনও পর্যন্ত 1:35 ঢোকার কথা ছিল। তো এখন 10 মিনিট মতন ট্রেন লেট আছে। তো তোমাকে দেখে একটু বেশি স্ট্রেস মনে হচ্ছে, এটা কি খুবই হার্ড? স্ট্রেস কিছুই না, অ্যাকচুয়ালি আমি ট্রেন জার্নি করি না। তো যতটুকু পাচ্ছি ট্রেন জার্নি করছি আর কি। আমি তো যারা ভিউয়ার্স আছে তারা তো বাইকের ব্লগ দেখোই। তো ট্রেন জার্নি আমার অত এক্সপিরিয়েন্স নেই, যেটুকুনি পাচ্ছি আপনাদের সামনে তুলে ধরছি। আমি ট্রাভেল উইথ কৌশিকদা নই, অত ভালোভাবে ইনফরমেটিভ দিতে পারবো না। তো আপাতত আমরা এখন গয়া জংশনে আছি, আর ট্রেন মোটামুটি 2 মিনিট দাঁড়াবে, তারপর ট্রেন আমাদের ছাড়বে। আপনার জার্নি খুবই ভালো। চলো বলো হর হর মহাদেব। হর মহাদেব। আমাদের গন্তব্যস্থল হচ্ছে উজ্জয়ন। এখনো উজ্জয়ন আমাদের যেতে ঢের দেরি। এখন আমরা গয়া জংশন পার করে অনেক রাত হয়ে গেল। এবার আমরা ঘুমিয়ে পড়ি, কালকে আবার উত্তরপ্রদেশ ঢুকে প্রয়াগরাজে গিয়ে দেখা হবে। টাইম 12:30, ঘুমিয়ে পড়ছি। একবারে সকালবেলা দেখা হবে আমাদের সাথে। বন্ধুরা, রাত তো অনেক হলো, এবার আমি ঘুমাই। শুভরাত্রি। তো এখনো পর্যন্ত হাওড়া স্টেশন থেকে আমাদের মির্জাপুর স্টেশন আসলো 726 কিলোমিটার পথ অতিক্রম করলাম। এখনো পর্যন্ত 10 মিনিট ট্রেন ডিলে আছে। তো দেখা যাক ট্রেন কতক্ষণের মধ্যে ঢুকছে। আমরা অলরেডি উত্তরপ্রদেশে ঢুকে গেছি, আর উজ্জয়ন ঢুকতে ঢুকতে রাত্রি 10টা বেজে যাবে। তো চলো ভিডিও বেশি বড় না করে ট্রেনে উঠছি, আবার পরের নেক্সট স্টেশনে দেখা হচ্ছে। পরের স্টেশন হচ্ছে আমি প্রয়াগরাজে গিয়ে দাঁড়াবো, তখন গিয়ে দেখা হবে।
কৃষ্ণ হরে কৃষ্ণ। ডাবলুয়া কোথায় রে? দেখা টাকা একটু টাকা দিবি কোথায়? চলে এসেছি। একটা জিনিস দেখাচ্ছি আপনার সামনে, চলে এসেছি দেখাচ্ছি। এরা থাকবেই এই হাওড়া থেকে 806 কিলোমিটার অতিক্রম করে এখন আমরা আছি হচ্ছে প্রয়াগরাজ। স্টেশন হল্ট হচ্ছে 5 মিনিট, এখন 3 মিনিট লেট চলছে ট্রেন। এখন চলো, আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে ওইখানে, তো যাবো কিছুক্ষণ বাদে। আর কিছুক্ষণ 5টা মিনিট বাদে ট্রেনটা ছেড়ে দেবে 8টায়। 4 মিনিট ট্রেন লেটে চলছে এখন। তো চলো, ট্রেনে কথা হচ্ছে। ট্রেন এখন প্রয়াগরাজ জংশন থেকে ট্রেন ছেড়ে দিল। তো আমাদের ট্রেন এখন প্রয়াগরাজ জংশন ছেড়ে তার পরের স্টেশন যাচ্ছে। তো আমাদের ট্রেন এখন 806 কিলোমিটার অতিক্রম করে প্রয়াগরাজ ছেড়ে এখন আমার উজ্জয়নের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আর আমাদের উজ্জয়ন ঢুকতে ঢুকতে প্রায় রাত 10টা থেকে 10:30। ট্রেন মোটামুটি এখন 5 মিনিট থেকে 7 মিনিট লেট চলছে। আমি আবার সেই দাদাকে পেয়ে গেলাম যে মোটামুটি আমাদের ধানবাদে কথা হয়েছিল না আমাদের সাথে। হ্যাঁ, ধানবাদে না। সেই দাদা কিছু বলতে চাও তুমি আর আমাদের দর্শককে, যারা ভিউয়ার্স আছে? এখন তো প্রয়াগরাজ ক্রস করছি আমরা, প্রয়াগরাজ চেওকে ক্রস করছি। এটা লাইনটা ইউপি চলে যায়, ইউপি না, এই লাইনটা মধ্যপ্রদেশ চলে যায় ইন্দোরের দিকে, আর ওটা দিল্লি মেন লাইন। প্রয়াগরাজ যে মেন স্টেশনটা রয়েছে ওটা দিল্লি মেন লাইন, ওখানে চলে যাচ্ছে। তো এটার ভালোই ঘুমটুম হলো। এখন দেখা যাক আজকে সারাদিন কাটাতে হবে ট্রেনে, খাওয়া দাওয়া কেমন কি হয়। তো দাদাদের সাথে রাত্রিবেলাও কালকে আড্ডা ফাড্ডা হলো, গান বাজনা হলো, ভালো টাইম কাটালাম। আজকে দেখা যাক, সারাদিন আর অপেক্ষায় রয়েছি সারাদিন কী কী নতুন দেখতে পাই। সেই তো মাঠঘাটি দেখতে পাচ্ছি, দেখা যাক নতুন কিছু দেখতে পাই কিনা। অতটা ভালো না, কিন্তু মোটামুটি ভালো আছে। শোনা যায় মহাকালেশ্বর হলো হিন্দু দেবতা শিবের একটি মন্দির এবং 12টি জ্যোতির্লিঙ্গের অন্যতম। এই মন্দিরটি ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের উজ্জয়িনী শহরের রুদ্রসাগর হ্রদের তীরে অবস্থিত। এই মন্দিরের শিবলিঙ্গটি স্বয়ম্ভু বা শিবের সাক্ষাৎ মূর্তি বলে মনে করা হয়। ট্রেন তো উজ্জয়ন ঢুকতে ঢুকতে মধ্যপ্রদেশ তো কখন ঢুকে গেছে। আমাদের 5টা রাজ্য ক্রস করে আমরা উজ্জয়ন যাব। বাংলা, বিহার, ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ। এখন হাওড়া থেকে এখনো পর্যন্ত কাটনি জংশনে এসে পৌঁছালাম। 1057 কিলোমিটার কভার করলাম। তো আমাদের স্টেশন হল্ট এখানে, আর মোটামুটি এমনি 20 মিনিট লেট করেছে, আর 5টা মিনিট বাদে ছাড়বে ট্রেন। তো এমনি লেট হয়ে গেছে, আমাদের ঢুকতে ঢুকতে প্রায় 1 ঘন্টা লেট চলছে ট্রেন। 10টা 11টা বেজে যাবে। চলো দেখতে থাকো। এখন কাটনি জংশন থেকে আমরা ট্রেনে উঠবো, ঠিক আছে? তো
আপনারা কলকাতা থেকে উজ্জয়ন নেমে কিভাবে মহাকাল মন্দির দর্শন করবেন, অর্থাৎ উজ্জয়ন স্টেশনের বাইরে বিভিন্ন অটো, টোটো, সেরাবেল ট্যাক্সি দাঁড়িয়ে থাকে। আপনারা পার পার্সন মাত্র 20 টাকা দিয়েই আপনারা মন্দির প্রাঙ্গণের হোটেলে যেতে পারবেন। কিন্তু আপনারা একটুখানি বার্গেনিং করে নেবেন, বাইরে থেকে দেখলে ওরা এক্সট্রা দিতেও পারে। সেক্ষেত্রে বলে রাখি, আপনারা পার পার্সন 20 টাকা দেওয়ার চেষ্টা করবেন এবং বিভিন্ন ধরনের হোটেল আশেপাশে পেয়ে যাবেন আপনারা বিভিন্ন বাজেটে। ট্রেন থেকে নেমেছি আর এদিক হচ্ছে আরতির লাইন। বাহ, আরতি হচ্ছে। সো গাইস, হোটেলে পৌঁছে গেছি। 1 ঘন্টা দর্শন করলাম, ওদিকে বাড়ি থেকে দর্শন হচ্ছিল। ঘন্টাখানি রুম খোঁজার পরে একটা রুম পেয়েছি। রুমটা আমি দেখাচ্ছি ওপরে গিয়ে। রুম কেমন ভাই? জয় শ্রী মহাকাল। তো আমি রুমটা দেখিয়ে দিচ্ছি। রুম আমাদের পার ডে 2000 টাকা মতন পড়লো। 3 দিন থাকবো, 6000 টাকা। আমরা 7 জন আছি। রুমটা মোটামুটি খারাপ না, ভালোই আছে। 3টে বেড আছে। সরি, বাহ, রুমটা খুব ভালো। ব্যাগটা খোল। এখানে 4 জন আছে, এখানে 4 জন থাকবে, কোনো 1 জন। ভালো রুমটা। সো যদি কলকাতা টু উজ্জয়ন ব্লগটা ফার্স্ট এপিসোডটা ভালো লাগে, তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, কমেন্ট করতে অতি অবশ্যই ভুলবে না। আর কাল থেকে সেকেন্ড পার্ট আসছে। চলো এখনকার মতন টাটা। কলকাতা থেকে উজ্জয়ন এপিসোড 1টি আমি এখানেই সমাপ্ত করলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এবং আগামী দিন থেকে এপিসোড 2 অর্থাৎ মহাকাল মন্দির কিভাবে দর্শন করলাম, ওমকারেশ্বর মন্দির কিভাবে দর্শন করলাম, সম্পূর্ণ তথ্য এপিসোড 2, 3 এবং 4 এ আসবে। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিও লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট বক্সে অতি অবশ্যই হর হর মহাদেব লিখে যাবেন। এপিসোড 1টা আমরা এখানে শেষ করলাম।